আমাকে অস্বীকার করতে পারেন, আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই বিয়ের অপমান আমি আপনাকে কখনোই করতে দেব না। আপনার মনে হয় তো যে আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি? দেবী মা জানেন আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য, এই পরিবারকে বাঁচানোর জন্য করেছি। আপনার যত রাগ আছে আপনি আমার উপর বের করে দিন, কিন্তু আমি আপনাকে এইসব পুড়িয়ে ফেলতে দেব না। আর আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে আমি কিছুতেই মেনে নেব না। অদ্ভুত, তুমি এখনো কেন বুঝতে পারছো না নাকি তোমার বুদ্ধি নেই যে এই বিয়ে আমি মেনে নিচ্ছি না? আমি শুধু ত্রিশালাকেই ভালোবাসি। ত্রিশালা কোথায় আর তুমি ওর সঙ্গে কি কি করেছো? মেম সাহেব ওনার ঘরেই রয়েছেন। আমার মেয়ে ওই ঘরটা নেই। তুমি এখনই বললে ত্রিশালা নাকি ওই ঘরে আছে, তাহলে ত্রিশালা কোথায়? সাহেব বাবু, আমি ওনাকে ওনার ঘরে রেখেছিলাম। তাহলে কোথায় গেল? আপনি চলুন আমার সাথে, চলুন। কোথায় আমার ত্রিশালা? তুমি বলেছিলে এখানে আছে, আর তুমি কি করতে চাইছো? তুমি কিসের প্রতিশোধ নিতে চাইছো বলবে কি? আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি মেম সাহেবকে কোনো আঘাত করিনি। আমি শুধু ওনাকে বেঁধে খাটের পাশে রেখেছিলাম যাতে গ্রামবাসীরা এসে আপনাদের কাউকে না মারতে পারে। ব্যাস, আপনি বুঝতে পারছেন এবার? মিথ্যে মিথ্যে মিথ্যে, চুপ করো। অনেক শুনেছি তোমার মিথ্যে। ওই পুলিশকে ডাকবো আর তোমাকে আমি ছাড়বো না। সাহেব বাবু, আমি ভালো করেই জানি যে আপনি মেম সাহেবকে কতটা ভালোবাসেন, আর আমি কথা দিচ্ছি যে আমি ত্রিশালা মেম সাহেবকে খুঁজে আপনার কাছে নিয়েই আসবো। ত্রিশালাকে কোথাও পাচ্ছি না, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। ত্রিশালা, 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 ত্রিশালা। এই মূর্তিটা আমাকে বিধি দিয়েছিল। বিধি একই কথা বলে আমাকে আশ্বস্ত করেছিল, যে আশ্বাস বাণী ভানু দিদি আমাকে ছোটবেলায় দিয়েছিল। যখন মনে ভয় বাসা বাঁধবে, চোখের সামনে অন্ধকার ছেয়ে যাবে, তখন মা জগদম্বাই আলো দেখাবেন। ত্রিশালা, ত্রিশালা, সাহেব বাবু, আপনার কপাল তো কেটে গেছে, আমাকে দেখান একবার। সরে যাও, সরে যাও। তুমি একদম আমার কাছে আসবে না। একদম ঠিক আছে আমি, কিছু হয়নি। না, এভাবে যেতে দেব না আপনাকে আমি। আপনার আঘাত লেগেছে, আপনাকে ত্রিশালা মেম সাহেবের দিব্যি। না সাহেব বাবু, আমার জন্য না হোক, অন্তত ত্রিশালা মেম সাহেবের জন্য। সরি। না সাহেব বাবু, আমি ঠিক আছি। ব্যথা তো আপনার লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। ব্যাস। আমি একটা কথা বলবো সাহেব বাবু?
আমি তো শুধু শুনেছিলাম যে ভালোবাসা এরকম হয় ওরকম হয়, না আমি কখনো দেখেছি আর আমার সাথে হয়েছে। আমি তো শুধুমাত্র আমার মায়ের ভালোবাসাই দেখেছি। আপনার চোখে না আমি ভালোবাসা দেখেছি ত্রিশালা মেম সাহেবের জন্য। আমি আজকে বুঝতে পারলাম যে ভালোবাসায় কত শক্তি থাকে। আমাদের ভালোবাসা শেষ করতে এসেছো না এখানে? তাহলে তুমি ইচ্ছে করে এইসব করছো? সরে যাও, ত্রিশালাকে খুঁজতে যেতে হবে। ত্রিশালা সাহেব বাবু, টাকার ব্যবস্থা হয়েছে? বিয়ের পর একটা মেয়ের ওড়না ব্যাস তার বরই শুধু খুলতে পারে। হ্যাঁ করছি। কারণ আমি জানি তুমি আবিরের ভাই। ভাবো একবার যদি আবির এটা জানতে পারে যে তুমি ওকে প্রাণে মেরে দিতে চাও আর সেই জন্যই তুমি প্রধান মশাইকে খবর দিয়েছিলে, তাহলে ভাবো তোমার কি চুপ হবে। করো, টাকা নিয়ে আসছি। তুই আমার ছেলে নিশান? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই এটা কি করে করতে পারিস? বৌদি তোর জন্য কি না করেছে, তোকে আবিরের মতো ভালোবেসেছে, আমাদের নতুন জীবন দিয়েছে, আর তুই তারই ছেলেকে মারতে চাইছিস। তার উপরে তুই ব্ল্যাকমেলারকে বৌদির টাকা চুরি করে দিচ্ছিস। এক মিনিট, এইসব তুমি কার টাকা বলছো মা? এই টাকাটা আমারও। আমিও এই বাড়ির ছেলে, আমারও অধিকার আছে। আর চুরি আমি নয়, তোমার বৌদি করেছে। তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে, আর তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে না, উনি পুরো সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করেন, যাতে ওনার যে ছেলে আছে, আদরের ছেলে আবির, একমাত্র উত্তরাধিকার পায়। আমি আমার অধিকারের জন্য লড়ছি, আর এই লড়াইটা আমি লড়বই, সে কারোর প্রাণ গেলে যাক। মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গিয়ে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিস নিশান। টাকা সম্পত্তি ব্যাস, সম্পর্কের কোনো মর্যাদা নেই তোর কাছে। তুমি যদি এই পরিবারের হয়ে থাকো, এই পরিবারের সঙ্গে আমারও সম্পর্ক রয়েছে নিশান, আর আবিরের ওপর কোনো আঁচ পড়বে সেটা আমি হতে দেব না। দে টাকাগুলো দে। আর আমিও তোকে বদনাম হতে দিতে পারি না। এই নে, এটা গিয়ে দিয়ে দে ব্ল্যাকমেলারকে, যাতে তোর এই নোংরা চিন্তাধারা শেষ হতে পারে। ঠিক আছে, কিন্তু এই বিধিরও একটা ব্যবস্থা করতে হবে। ওই তো আবিরকে বাঁচিয়েছিল যখন আমি মারতে গিয়েছিলাম। ওই বিধিকে তাড়াতে গেলে ওর নামে অপবাদ দিতে হবে। এটা প্রমাণ করতে হবে ওই যে বিধি ও মিথ্যেবাদী আর গ্রামের সবার সঙ্গে মিলিত হয়ে না এই যে সমস্ত প্রপার্টি সবকিছু দখল করতে চায়। করতে হবে এটা আমায়। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।